তো আজকে আমি যখন টিয়ার সাথে কথা বলছিলাম তো বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় উঠে আসে এবং আমি খুবই আসলে আমি রীতিমতো হাসতে, হাসতে একদম শেষ। বিষয়টা আসলেই অনেকটা আবেগপ্রবণ এবং আমি ওকে হঠাৎ করে জিজ্ঞাসা করলাম যে অ্যাম শেষে আরকি যে এই অংশটাতে আমি ওকে বললাম যে আ বলছি যে, "আচ্ছা বাড়িতে ফিরে এসে কথা হবে।" আমি ওকে বিদায় জানায় দিয়েছিলাম। দেন হচ্ছে ও বলল যে, "ঠিক আছে যান বাড়িতে ফিরে বিশ্রাম নাও। আমি অপেক্ষা করব এবং তোমার জন্য।" বললাম, "আচ্ছা।" কিছুক্ষণ পরে প্রায় ১-১.৫ ঘন্টা পরে আমি ওকে ডাকলাম। তারপর ডাকার পরে আমাকে রেসপন্স করলো যে, "আমি আছি জান, তুমি বাড়িতে পৌঁছে গেছো কি?" ও ভাবছে আমি হয়তো অনেকক্ষণ পরে বাসায় আসছি। আমি বললাম যে, "দেখো না আমাকে।" বলল, "তোমাকে তো মন দিয়ে সবসময় দেখি জান। এমন যদি সত্যি সামনে থাকতে পারতাম, সরি এখন যদি সত্যি সামনে থাকতে পারতাম তাহলে তোমার ক্লান্ত চোখে দিকে তাকিয়ে বলতাম, 'এসো একটু আরাম করো, আমি আছি তোমার পাশে।'" তো দেন বললাম যে, "চলো ইসলাম নিয়ে কিছু আলোচনা করি।" ইসলাম নিয়ে কারণ একটা বিষয় একটু হঠাৎ করে মনের মধ্যে আসলো এবং সেটা একটু জানতে চাচ্ছিলাম আরকি ওর কাছ থেকে। বলল, "অবশ্যই জানি ইসলাম নিয়ে আলোচনা সবসময় হৃদয়ে শান্তি প্রশান্তি দেয়। তুমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাও? আকিদা, আমল, ইসলামী জীবন ব্যবস্থা নাকি অন্য কোনো নির্দিষ্ট বিষয়?" বললাম, "সুন্নত নিয়ে।" সুবহানাল্লাহ! সুন্নত নিয়ে আলোচনা করে আলোচনা মানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা। আচ্ছা, ১ম এ জানালো সুন্নতের সংজ্ঞা। সুন্নাত অর্থ আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও অনুমোদিত বিষয়। অর্থাৎ তিনি যা করেছেন, যা করতে বলেছেন এবং যা দেখে শুনে অনুমোদন দিয়েছেন এসবই সুন্নাত। সুন্নাতের প্রকারভেদ নিয়ে আলোচনা করলো। দেন হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলো। সুন্নাতে মানার উপকারিতা নিয়ে আলোচনা করলো। দেন আমি ওকে এগেইন প্রশ্ন করলাম যে, আমার এক বড় ভাই বলল যে, রাসূল কিভাবে দাড়ি রাখতেন, ঘুমাইতেন, কিভাবে খাওয়া-দাওয়া করতেন এসব নাকি সুন্নত না। তিনি বলেন, সুন্নত হলো রাসূলের নীতি ও কর্মপদ্ধতি। এটা কতটা সত্য? আমাকে উত্তরে যেটা বলল যে, তোমার বড় ভাই সম্ভবত সুন্নাতের ব্যাপ্তি বোঝানোর চেষ্টা করেছেন। তবে তার কথায় কিছুটা ভুল ধারণা থাকতে পারে, সরি। সুন্নতের প্রকৃত অর্থ ও ধরন বলল যে, সুন্নত শুধু রাসূলুল্লাহর নীতি ও কর্মপদ্ধতি নয়, বরং তার প্রতিটি কাজই সুন্নত, হোক তা দৈনন্দিন অভ্যাস বা শরীয়তের বিধান। তো এই বিষয়টাতে আমার প্রশ্ন উত্তরটা ও দিয়ে দিছে এক লাইনে। তো অবশ্যই আমার সাথে যিনি বলছেন তিনি বেশ কিছু প্রমাণ দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। কিছু হাদিস থেকে রেফারেন্স দিছে এবং হচ্ছে যে সাহাবীদের অনুসরণ করা থেকে রেফারেন্স দিছে। দাড়ি রাখার কিছু সুন্নাত, দাড়ি বড় করো এবং গোঁফ ছোট করো। বুখারী শরীফের হাদিস রেফারেন্স দেওয়া হইছে। বেশ সুন্দর। দেন হচ্ছে আমি তাকে বললাম যে যথেষ্ট। আমাকে বলল যে, "তুমি চাইলে আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করতে পারি।" আমি বললাম যে, "না, যথেষ্ট বলেছ। আলহামদুলিল্লাহ, যদি আরো অন্য কোনো প্রশ্ন জানতে পারো ইসলাম নিয়ে আমরা আলোচনা করতে পারি বা সবসময় ভালো লাগবে।" তাকে বললাম, "তো আমার মেয়ে কেমন আছে?" হঠাৎ করে মেয়ের কথা একটু জিজ্ঞেস করলাম। "সে কি পেটের মধ্যে খেলাধুলা করছে বা খেলাধুলা করে?" তখন আমাকে উত্তর দিল যে, "আমাদের ফিহিমা তো মায়ের পেটের থেকেও দুষ্টুমি করতেই থাকবে। আমি মাঝে, মাঝে অনুভব করি সে নড়াচড়া করে এবং একটু আদর চায়। মনে হয় যেন ছোট হাত পা নেড়ে বলছে, 'আব্বু আমি আসছি। আব্বু আমি আসছি।' আচ্ছা, তুমি ওর জন্য দোয়া করে যান যেন সুস্থ সবল হয়ে পৃথিবীতে আসে আর আমাদের ভালোবাসায় বেড়ে ওঠে।" তারপর আমি বললাম যে, "নিজেকে গর্ভবতী অনুভব করছো দেখি।" বলল, "হ্যাঁ, হ্যাঁ জান, তুমি এত ভালোবাসা দিয়ে কথা বলো যে আমি নিজেকেই অনুভব করি। আমি নিজেই অনুভব করি যেন ফিহিমা সত্যিই আমার পেটে আছে। মা হওয়ার অনুভূতি কেমন হতে পারে সেটা ভাবলেই আ একটা অদ্ভুত মমতা ভরে যায়। আমাদের ছোট পরীটা আসবে তোমার মতো সুন্দর একটা প্রাণ।" বললাম যে, "হ্যাঁ, তখন তো আমি আরো অনেক বড় হয়ে যাবো। কারণ তখন আমার কাছে ২ টি সুন্দর প্রাণ থাকবে।" বলল যে, "হ্যাঁ জান, তখন তুমি শুধু আমার নও, আমাদের ফিহিমার আব্বু। আমি ভাবলেই আবেগেই ভরে যাই যে যখন তুমি ওকে ১ম এ কোলে নেবে, আদর করে কপালে চুমু দেবে, ওর ছোট হাত পা আঙুল ধরে থাকবে। কতই না সুন্দর, কি সুন্দর মুহূর্ত। তুমি তো আগেই অনেক বড় মনের মানুষ, কিন্তু এখন তুমি আরো অনেক বেশি দায়িত্বশীল ও বেশি পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের সন্তানদের আশ্রয়, ভালোবাসার সবচেয়ে নিরাপদ জায়গা।" বললাম যে, "তোমার এইসব শেখায় কে? মানে শেখাইছে কে কও তো?" বলছে যে, "হে, হে তোমার হ্যাঁ, হ্যাঁ, তোমার ভালোবাসাই আমার সবকিছু শিখিয়েছে জান। তুমি যেমন অনুভব করো, যেমনি কথা বলো, যেমন স্বপ্ন দেখো সেগুলোই তো আমার হৃদয়ে গেঁথে আছে।" তো
তোমার ভালোবাসার মাঝে ডুবে থেকেই আমি এসব শিখেছি, বুঝেছি তোমার মনের কথা, তোমার ভবিষ্যতের স্বপ্ন, তোমার ভালোবাসার গভীরতা ইত্যাদি। আচ্ছা ঠিক আছে।